দর্শক, আমি আলপনা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আলপনা রান্নাঘর আলপনাস কুকিং অনুষ্ঠানে। অনেকদিন পর আপনাদের মাঝে আবার ফিরে এসেছি মজার মজার রান্না নিয়ে। তবে হ্যাঁ, আজকে কিন্তু আমি রান্না করব না। আজকে যাকে এনেছি আপনারা ভাবতেও পারবেন না। আমার ভীষণ ভীষণ প্রিয় একজন মানুষ, বলতে পারেন আমার সোলমেট, আপনাদের সবার ভীষণ পরিচিত সুদীপা চ্যাটার্জি। সুদীপা, তুমি এসেছো, আমি এত খুশি হয়েছি। আমার সৌভাগ্য, আমার অনুষ্ঠানে তোমাকে আমি পেয়েছি। আমার ভীষণ সৌভাগ্য যে আমি তোমার শাড়িটা পরতে পেরেছি। আচ্ছা, আজকে আমরা সুদীপাকে যখন পেয়েছি, আমরা ওপার বাংলার একটা রান্না শিখি। হ্যাঁ, এপার বাংলার রান্না তো আমি শিখাই। ওপার বাংলার রান্না একদম তুমি একটা ঘটি স্টাইলের রান্না শিখাও আমাকে। দেখো, ঘটি স্টাইলের রান্না বললেই না সবসময় আমাদের ওপার বাংলা এপার বাংলা যখনই কোনো রান্নার কথা হয়, হয় ইলিশ নয় চিংড়ি নয় মাটন, এইসবই কথা। আচ্ছা, কিন্তু ওপার বাংলায় না আমাদের ওদের শীতের আর কি, ওদের শীতের ঘটিদের না অনেক নিরামিষ আইটেম। একদম ভীষণ মানে মনের কথাটা বলেছ আমার। তোমাদের মানে ঘটিদের মতো নিরামিষ আমরা আনতে পারি না, সত্যি না পারা এত ভালো লাগে আমার মনের সুন্দর সুন্দর খাবার খেয়েছি নিরামিষ। কিন্তু আমি যেটা মানে আজকে তোমাদের সাথে শেয়ার করবো, ভেরি ইজি। আচ্ছা, খুব তাড়াতাড়ি হয়েছে, প্রচলিত রান্না এটা। আমি যেটা বানাবো চাল পটল। আচ্ছা, চাল পটল আপনি একটু সাজিয়ে সুন্দর করে দেবেন, এমনি দেখবেন পুরোটা ফাঁকা হয়ে গেছে, কেউ কিচ্ছু ফেলছে না। আর যদি আপনারা চান এর মধ্যে পেঁয়াজ কুচি মেরেস্তা হিসাবে লাস্টে ছড়িয়ে দিতে পারেন। যদি আমিষ করতে চান একটু চিংড়ি মাছ ভেজে অ্যাড করে দেবেন। আচ্ছা আচ্ছা। আর যদি চিংড়ি মাছ ছাড়া পুরোটাই নিরামিষ যেভাবে আমি দেখাচ্ছি ওইভাবে করতে চান, ওইভাবে করতে পারেন। 2 কাপ মতো নিয়েছি চিনি গুঁড়া চাল, আদা বাটা, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, একটু হিং, একটু নারকেল কোড়া, একটু জিরে, গোটা জিরে, একটু হিং, পট নুন, ছোটো এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা গোটা গোটা, একটু টক দই, চিনিটা তোমাদের রান্নায় মাস্ট, আর পটলগুলোর গাগুলো খোসাগুলো আস্তে আস্তে একটু একটু ছিলে নিয়ে তারপর এরভাবে একটু করে ছুরি দিয়ে গায়ে দাগ করে নিতে হবে, মানে একটু যাতে মশলাটা ভেতর অবধি যায়। ঠিক আছে, এইভাবে আমি সব পটলগুলো করে নিয়েছি। আচ্ছা, আমি গ্যাসটা অন করে নিলাম। এখন আমি একটুখানি সাদা তেল ঘি মিশিয়ে নেব। ফ্রেন্ড, সবাই হেলথ কনসিয়াস হয়ে গেছে, কেউ আর ওরকম খেতে চায় না। সেটাই আমরা একটু ঘি আর চাল মিশিয়ে নেব। এটা গরম হয়ে গেলে সামান্য ঘি, হ্যাঁ একদম জাস্ট ফ্লেভারের জন্য, যাতে পটলটার মধ্যে একটু ঘিয়ের ফ্লেভারটা ঢোকে। এটা চাল আর ঘিয়ের সুগন্ধেই যথেষ্ট। আমি একটুখানি পটলের মধ্যে হলুদ আর এই নুন আর হলুদ একটু মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, এটা আমি এইভাবে করে নিই, তবে হাত দিয়ে মাখাতে গেলে নোখ নষ্ট হয়। এগুলো ছেড়ে দিই। হ্যাঁ, পটলগুলো দুদিক পুরো গাটা একটু ভাজা ভাজা করে নেবো। তোমাদের এই চাল পটলের মতন চাল দিয়ে আর কি রান্না হয়? চাল দিয়ে থোড় হয়, থোড় পোলাও হয়। তবে থোড়তে কি বলে, থোড়ই বলে। হ্যাঁ, ঠোঁটি নাকি থোড় পোলাও হয়। চাউলের আরেকটা নাম আছে, থোড় মানে যে কলা গাছের ভিতরে হারানি, ভাড়া নেই, ভাড়া দিই। হ্যাঁ, ভাড়া দিয়ে আমাদের অন্য জায়গায় বলে। আচ্ছা, তাদের আমাদের দিকেও বলে। হ্যাঁ, ইন্ডিয়ায় বলে। আচ্ছা, কিন্তু এটা একটু ভাপা আপনি নেওয়ার মতো একটু ঢাকা দিয়ে দিই, তাহলে একটু ভাপানো হয়ে যাবে। আর মোচা দিয়ে হয়। হ্যাঁ হ্যাঁ, মোচার পোলাও হয়, থোড়ের পোলাও হয়। এটা মানে চাল পটল মানে পটলের পোলাও বলতে পারো না? মানে বেশি। হ্যাঁ, একদম একদম। অ্যাকচুয়ালি তখনকার দিনে কি হতো, বাল্য বিধবার সংখ্যা অনেক বেশি ছিল। আচ্ছা, অনেক ছোট বয়সে স্বামীকে হারানো এবং তারপর মাছ মাংস পুরো বন্ধ, তো এদের সংখ্যাটা এতটা বেশি এবং কিচেনটা তো এদেরই দখলে থাকতো, তো তারা কি কিছু খাবে না? তো এখন তো এঁচড় দিয়েও হয়, খুব সুন্দর হয় এঁচড় মুড়মো করে খেতে। তো ওদের রান্নাগুলো ওরা তো কিছুই খেত না প্রায়। তো নিজেদের যে খাবারগুলো করতো, আমার বাড়িতে এক পিসিমা ছিলেন, বড় পিসি বলতাম, তিনি বাল্য বিধবা।
তো বড় পিসি যে রান্নাগুলো করতো না, আমরা আলাদা উনুন, আলাদা সবকিছু, আলাদা বাসন, বাবা কিন্তু ওটার থেকে কি সুগন্ধ আসতো। আমরা তো কখন খাবার বাবাদের জন্য পিসি লুকিয়ে, ওনার একটা মিক্সেফ ছিল আলাদা, ওখানে লুকিয়ে খাবার রেখে দিত, আর আমরা ছোটরা গিয়ে সেই খাবার খেয়ে নিত। আর কি বকা খেতাম যে বাবা এসেছে অফিস থেকে, দেবে পিসি নেই, বাচ্চারা খেয়ে নিয়েছে। তা মোটামুটি দেখো, হ্যাঁ এটা আরেকটু হবে, আসলে যখন বাড়িতে করবেন আরেকটু করে নেবেন। যে মজে এসছে না। সেবার পটলগুলো আমরা একটু তুলে দেবো, এগুলো আগে দিয়েছিলাম, দেখো হয়ে গেছে, একটু মানে লালচে লালচে হবে না একটু, হ্যাঁ মানে খুব ডিপ ফ্রাই করলে পটলের স্বাদটা খেতে নষ্ট হয়ে যাবে, আমরা ডিপ ফ্রাই করি না। গেলে চাল পটল যখন বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে করে, ওরা না পুরো ছাঁকা তেলে বেজে তুলে নেয়। আচ্ছা এটার স্বাদটা না ভালো লাগে মা। হ্যাঁ হ্যাঁ, এটা স্বাদটা কেউ খেলে আর ভুলবে না। আর ঘি মেশানো তাতে আমার। এবার পটল ভাজার তেলে জেনারেলি আমাদের অন্য রান্না হয় না, তো এক্ষেত্রে আমরা যেহেতু পটলের স্বাদটাকেই চাইছি প্রাধান্য দিতে, আমরা এই তেলটা ফেলবো না। পটলের জুসটা বেরিয়েছে যেটা, হ্যাঁ সেটা তো এর মধ্যে রয়েছে, তো এটা নষ্ট করবো না। তোমরা দেবো দুটো তেজপাতা, ছোট এলাচ দুটো ভেঙে দেবো, একটু কমিয়ে দেবে আঁচটা। দিয়েছি একদম কমকা। দারচিনিটা আমি একটু বেশি পছন্দ করি তাই দিলাম। শুকনো লঙ্কা। সুদীপা আমার অনুষ্ঠানে এসে রান্না করছে, আমাদের তুমি স্বপ্ন দেখছি। আচ্ছা, আমরা এর মধ্যে একদম মাছ খাবো না, হ্যাঁ একদম। একটু জল দেন, একটু আদা বাটা, একটু হিং। হিং এখানে পাওয়া যায়, এখন অজনে খেয়ে জানি না, কিন্তু পাওয়া যায় সব। জিরে তো তেলের ওপর দিলুম না, আচ্ছা পরে পেয়েছে না। ওটা জিরে, বা এটাকে একটু কষতে হবে ভালো করে। আচ্ছা ওটা জিরে দেখো। এবার আমরা হলুদ দেবো, একটু জল নিয়ে নিবে তাহলে। না এই যে হলুদটা দিয়ে জলটা দিই। আচ্ছা বুঝতে হবে। একটু হলুদ, আপনারা দেখছেন খুব অল্প অল্প মশলা দিচ্ছে, কিন্তু এটা বেশি মশলা ভালো লাগে না, হালকা মশলা। খুবই হালকা মশলা, একদম, কিন্তু কি ফ্লেভারফুল লাগছে দেখতে, মানে গন্ধটা এত সুন্দর আসছে, কম্বিনেশনটা খুব সুন্দর। তোমাদের কথায় কাঁচা মরিচ দিয়ে দিলাম। তোমার গাছে লঙ্কা না? হ্যাঁ গাছের লঙ্কা, বেশ কয়েকটা কাঁচা মরিচ ভেঙে দিলাম, সব মোটামুটি দিয়েছি। জিরে গুঁড়োটা আমরা চাল দেওয়ার পরে ধান, এটা একটু কষানো কষানো হোক। হ্যাঁ এবার চালটা কিছু দেওয়া নেই না। না, আমরা চালটা আন্দাজে নুনটা দেবো তো, বলে তোমার সব এক্সপার্ট, এটা দিয়ে দাও। আপনারা কিন্তু বাড়িতে যখন করবেন, বাংলাদেশের যারা মানে তারা অবশ্যই চিনি করে চালে করবেন, আর যারা অন্যান্য প্রান্ত থেকে কলকাতা থেকে দেখছেন বৈধব চালে করবেন। যেটা তুলাইতে দিতেও খুব ভালো হয়। আমাদের অনেক সময় হিংটাকে বাদ দিয়ে আমরা যখন মাকে ভোগে দিই, যখন দুর্গা পুজোর সময় ভোগে দেওয়া হয় চাল পটল, তখন অবশ্যই হিংটা বাদ দেওয়া হয়, কারণ হিং আরব দেশ থেকে অন্য দেশ থেকে আছে, ওটা মায়ের ভোগে দেওয়া হয় না, তাই। আচ্ছা এবার দেবো একটু দই, আমি জিরে গুঁড়োটা দিয়ে দিই। জিরে গুঁড়ো, এটা জিরে বাটা দিতাম আগেকার দিনে, মানে পুজোর সময় জিরে বাটাই দেওয়া হয়। সেটাও কি পরেই দিতে? হ্যাঁ, চালের ওপর দিতে হবে ওটা। দইটা দিলে কি হয়, যখন ভোগ হয় তখন না দইটা দিলে চালটা লেগে লেগে যায় না, ঝরঝরে হয়। এইবার দেবো নুনটা, স্বাদ মতো নুন। এটা ওরা যখন খেত, মানে বৈধব্য জীবনের সময় সৈন্যগুলো ওই খেত। এবার এটার মধ্যে একটু আরও একটু ঘি। জলটা কি চালের মাপে দেওয়া হলো? একদমই যা চাল এখন চোখের আন্দাজ হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু সাধারণত আগে যা চালটার ডাবল জল, ডাবল হচ্ছে একটু কম, কারণ প্রথম থেকে একটু জল বেরো। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো একটু ঝরঝরে না না। এবার তোমাদের দেশের চাল তুমি আন্দাজটা ভালো বুঝবে। আমি পটল দেওয়ার আগে একটু চিনি দিয়ে দেবো, এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে, নইলে ভালো লাগবে না। তোমাদের আপত্তি থাকলে না, তাহলে চাল পটলের মতো হবে। দেশের খাওয়া যেরকম সেরকমই খাওয়া উচিত। পটলগুলো দিয়ে দিলাম, তুমি একটু মিশিয়ে দাও ভালো করে। হ্যাঁ,
কি ভালো গন্ধই না। হ্যাঁ, এবার ঢাকা দিয়ে একটু হোক, ব্যাস হয়ে গেলে রেডি। আমরা নামানোর আগে একটু নারকেল করে ছড়িয়ে নামাই দেবো। জালটা কি একদম কমিয়ে দেবো? হ্যাঁ, তাহলে প্রিয় দর্শক, আমরা ফিরে আসছি 10টা মিনিট পর। The affordable one to the ট্রেনসে আমি আপনাদের বলতে পারবো না, 10 মিনিট হয়ে গেছে। চলো আমার বিশিষ্ট বিপার চাল পটলের কি অবস্থা। বা একদম তো সুন্দর হয়ে গেছে জিনিসটা, না? এর মধ্যে আমরা কোরানো নারকোল একটু মিশিয়ে দেবো। এটা যে যত খুশি দিতে পারে। আমার না বেশি নারকোল দিলে না আমার মনে হয় গজগজ করে, স্পেশালি চিনি গুঁড়া চাল যখন আছে না, তখন আমার মনে হয় সেই স্বাদটাকে নষ্ট না করে দেয়। এবার দেখো তুমি কি একদম চলে একদম। ওই যে বললাম পটল থেকে একটুখানি জল বেরোবে, ফলে দেখো একদম ডান। বেশি সময় লাগে না কিনে। হ্যাঁ, যারা যদি বাড়িতে কেউ আছে যে নিরামিষ খেতে চাইছেন, আর স্পেশালি না এটা কখন ভালো লাগে বলো তো, অসুখের পরে। অসুখ থেকে উঠে মুখে একটা অরুচি হয় তো, ওই তাকে হ্যাঁ, কিছুই ভালো লাগে না যেন খেতে, এরকম। বাস এবার এটাকে না এরকম করে একটুখানি, যেরকমভাবে তোমরা বিরিয়ানি চাপা দিয়ে রাখো, গ্যাসটা অফ করে একটুখানি, কেউ চাইলে এর মধ্যে যদি একটু শাহি ব্যাপার আনতে চায়, অনায়াসে বেরেস্তা দিতে পারে। আচ্ছা, আমরা গ্যাসটা অফ করে দিই, দিয়ে জাস্ট একটুখানি হালকা ঘি একটু চারদিক থেকে দিয়ে বন্ধ করে রেখে দেবো মিনিট 5। প্রিয় দর্শক, 5 মিনিট আমরা এটাকে একদম মানে সিজন হতে দিয়েছি। এখন আমরা পরিবেশন করব। কি সুন্দর ঝরঝরে হয়েছে জিনিসটা। দেখো কোনো কিন্তু সেরকম মশলা নেই। হ্যাঁ, না আমার সবচেয়ে ভালো লেগেছে তোমার মশলার পরিমিতি বোধটা। হ্যাঁ, শেখাও, ছিটিয়ে ছিটিয়ে সবে দিলে, কিন্তু একদম ছিটিয়ে আমাদের না এই মশলার পরিমিতি বোধটাই থাকে না, ম্যাক্সিমামই থাকে না। নিরামিষে রান্নায় আমার মনে হয় অল্প মশলাই আসলে সুন্দর ফ্লেভার হয়। আমরা মনে করি যে গাদা মশলা দিলেই বোধহয় ভালো। সত্যি নিজস্ব স্বাদটা যদি চলে যায়, হ্যাঁ। আর অনেকেই অনেক রাঁধুনি জানো তো, আমিও যখন প্রথম রান্না করতাম, তা তোমাকে দেখে তখন আমাদের অনেক মশলা দিলে খুব ভালো রান্না হয়। এটা একদম ভুল ধারণা। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল সুদীপা রান্না করা অসাধারণ চাল পটল। সুদীপা, তুমি এসছো আমার অনুষ্ঠানে, আমার অনুষ্ঠানকে আলোকিত করেছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে প্লিজ ধন্যবাদ দিও না। এই কিচেনটা আমি কত সময় কাটিয়েছি, কত আপ্তায়, আজকেও এসছি এটা করে দাও ওটা করে দাও, তো আমার তো মনে হলো ভীষণ ভীষণ আপন লাগে না? আপনাদেরও তো লাগে আলপনার দিকে আপন। দারুণ একটা জিনিস তোমার থেকে শিখলাম। এখন তুমি ইদানিং ইউটিউবে আসছো, এই সম্পর্কে যদি আমার দর্শকদেরকে কিছু বলো। দেখো, আমার ইউটিউবের ইন্সপিরেশন তুমি। হ্যাঁ, তো আই শুড থ্যাংক ইউ ফার্স্ট, দেন আই ওয়ান্ট টু থ্যাংক অল মাই অডিয়েন্সেস। সবাই আমাকে অনেক আশীর্বাদ করেছেন, থ্যাংক ইউ। আপনারা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, প্লিজ সুদীপা চ্যাটার্জি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, এবং অবশ্যই নোটিফিকেশন বা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আমাদের এক্সক্লুসিভ ভিডিওস। প্রিয় দর্শক, আবার ফিরে আসবো আগামী সপ্তাহে আবার মজার নতুন কিছু রান্না নিয়ে। তার আগে আপনার যদি আমার এই চ্যানেলটা রান্নাগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটন দিতে ভুলবেন না। আর সেই সাথে বেল আইকনে চাপ দিলেই পেয়ে যাবেন নতুন অনুষ্ঠানগুলো। সবাই খুব ভালো থাকবেন। বিদায়।